हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गए। ए हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का एक हबीब आ गए। जहाँ गे रोज़ाए पाके खैरुल वरा है, जहाँ गे रोज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह माशाअल्लाह आरे की जोरी वाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ताला फी कलामिहिल मजीद वल फुरकानिहिल हमीद কদ জাকুম দাই ভয়ঙ্করী একটা শব্দ আছে না, এই পজিশন সেরকম দাঁড়িয়ে আছে। বিদআত চলবে না, ও চলবে না, নবী দিবস নেই, ও সব চলবে না, মিলাদ শরীফ নেই, এই সব ফতোয়া এখন কথা ঠিক না ভুল জোরে বলে। কিন্তু ওনাদের কিতাব তুলে তুলে আমি শাহনাজ দেখাবো, ওনারা পালন করেছে, আমাদের তো লেখা না। এবার কিতাব আমরা লিখেছি, ওই সব কিতাব পড়ে আমরা আলেম হয়েছি, মাদ্রাসায় পড়েছি আমরা। ওনাদের লিখিত কিতাবে নবী দিবস পালন করার কথা বলা, তাহলে এই সব কিতাবগুলো মাদ্রাসা থেকে তুলে দিতে হবে। এই কথা বলছেন কেন? কারণ আমরা সবাই সব পড়ে মানুষ তো, ওই জন্য বলছি চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। ইন্টারনেটে দেখেছেন তো ওয়াজ নসিহত করছি, চলছে, এখানে যতজন আছে তার থেকে বেশি কিন্তু এর ভেতরে লোক ঢুকে বসে আছে, ওয়াজ ফলো করছে। বিষয়টা বুঝুন, রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিলেন রহমত স্বরূপ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, এক শ্রেণীর মুসলমান আমরা যারা রয়েছি দুনিয়া জমিনে, নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, আমাদের মুখে দাঁড়িয়ে আছে, আমরা জুব্বাও পরি, পিরহান পরি, আপনার এমনি করে পাঞ্জাবিও পরি, কিন্তু দেখতে পাওয়া যায় তাদের আকীদা হলো নবী আমাদেরই মতো। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমি তাদের কাছে প্রশ্ন করি, আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে যখন তিনি ছিলেন দুনিয়া জমিনে, তোমাদের পেটেতে তোমরা তোমাদের মায়ের গর্ভেতে ছিলে, পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষেরা, তোমরাও তো দুনিয়ার জমিনে, তোমরাও তো মানুষ, আমার নবীও মানুষ। কেমন মানুষ? তোমরা কেমন মানুষ? তোমরা আর আমার নবীকে সঙ্গে মিলিয়ে ফেলো না। আমি আমেনা, আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলাম, আমি নিজে কোনদিন বিশ্বাস করতাম না আমার পেটে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার গর্ভে আছে। কারণ মেয়েদের পেটে সন্তান থাকলে তাতে তাদের প্রতি মাসে যে পিরিয়ড সেটা আল্লাহ বন্ধ করে দেয়, কিন্তু আমি আমেনা আমার পিরিয়ড কোনোদিন বন্ধ হয়নি। অর্থাৎ আমি জানতাম না আমার নবী দুনিয়া জমিনে আসে, আমার নবী হলো সেই নবী দুনিয়া জমিনে তোমরা এসেছিলে, তোমরা পৃথিবীর জমিনে মায়ের পেটে এসেছিলে, তোমার মায়ের পেটের নাড়ির সঙ্গে তোমাদের খাদ্য নাড়ির নাভির সঙ্গে জয়েনিং করে দিয়েছিল আমার নবী। এমন নবী আমি আমেনা আমার নাভির সঙ্গে আমার নবীর নাভিটা আল্লাহ জুড়ে রাখেন না।
একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতো। আমরা পেটে ছিলাম, বাড়িতে যে খোঁজ নিয়ে দেখেন আমার গ্রামের মানুষেরা, সোনার মানিকেরা, পর্দাদাসীনা মা বোনেরা যারা আছেন, খবর নিয়ে দেখে পেটে সন্তান থাকলে 6 মাস পরে সে নড়ানড়ি করে, গুতগুতি করে, মায়ের কষ্ট হয়, খেতে পারে না। কিন্তু আম্মা জান আমেনা বলছে আমার শিশু মুহাম্মদ আমার পেটে 6 মাস 8 মাস হয়ে যাওয়ার পরেও কোনো দিনের জন্য আমাকে কোনোভাবে আঘাত করেন না। একবার জোরে হবে না। নবী আমাদের মতো বলা যাবে? ঈমান থাকবে, নামাজ হবে। নবী এসেছেন নয়, নবী এখনো মায়ের ইহরামের ভিতরে, গর্ভের ভিতরে আছে। রাসূলের আখলাক, চরিত্র, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আলাদা একটা সুরক্ষিত আল্লাহ পাকের নিয়ামতি জায়গায় আল্লাহ কংক্রিট রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়ার জমিনে তোমরাও তো মানুষ, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেমন মানুষ ছিলেন আমি আমিনা তোমাদের জানিয়ে দিচ্ছি, শুনে নাও। আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আমেনার গর্ভে যখন আমার শিশু মুহাম্মদ ছিল, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটেতে যখন ছিল ভার অনুভব হয়নি, কষ্ট অনুভব হয়নি। আমি আমেনা চিন্তিত হয়ে যেতাম, কিন্তু সময় সময় স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর মালিক জানিয়ে দিতে, আমেনা তুমি চিন্তা করো না, তোমার মুহাম্মদ তোমার পেটে আছে, তুমি কষ্ট অনুভব করো না। তার কারণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে রহমত স্বরূপ এসেছে। দুনিয়া জমিনে তাকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাচ্ছি, কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় তাকে পাঠাই না। জোরে বলুন। নবী কষ্ট দেবেন না। মায়ের ইহরামে আছে, গর্ভের ভিতরে আছে, মা অনুভব করতেন না আমার শিশু মুহাম্মদ পেটের ভিতরে আছে। তাহলে আজকের মুসল্লি নামাজির ভিতরে এইরকম একটা খাসলাত ঢুকে গিয়েছে, নবী সম্পর্কে তাদের হীন একটা ধারণা, বাজে একটা নিম্ন একটা ধারণা মনের ভিতরে ইয়াকিন নিয়ে তারা নামাজ পড়ছে। অবাক হয়ে যাবে মদিনা শরীফের বর্ণনা করলে। আমার নিজে চোখে দেখা, নিজে চোখে দেখা আল্লাহ পাকের খাস রহমত। মদিনায় গেলে অনুভব করতে পারবেন আমার নবী দুনিয়ার জমিনে আমাদের জন্য কতটা নিয়ামত। সেই নবীকে নিজেদের মধ্যে ভাবছেন কোন জায়গা থেকে। নসিব খারাপ আমাদের, আমাদের তাকদীর খারাপ, আমরা আমাদের তাকদীর খারাপ করে ফেলেছি। আমরা আমার নবীর সম্মানকে আমরা সম্মান করতে পারিনি, মর্যাদাকে মর্যাদা দিতে পারিনি। নবীকে যারা মহব্বত করেছিলেন তাদের মর্যাদা আল্লাহ সর্বস্তরে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রিসেন্টলি আমি গত পরশু আজমির শরীফ থেকে ফিরেছি, সফরে গিয়েছিলাম গোটা ফ্যামিলিকে নিয়ে। আমার ছোট আব্বা ছোট মাও ছিল সঙ্গে। অবাক হয়ে যাবে, দাদা ফির রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আজমির শরীফে গিয়ে উপলব্ধি করছিলাম যে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কি মহব্বত তিনি করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আজমির শরীফে গিয়ে শিরক বেদাত করে কাফের কুফর হয়ে মুশরিক হয়ে ঘরে ফিরছে, কাফের মুশরিক হয়ে ঘরে ফিরছে। আপনি যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই সাহেব कहां से आया है, हम वेस्ट बंगाल से आया है, कलकत्ता से आया है, आइए जनाब, आइए भाई साहब, आइए हम जियारत कर देते हैं, दुआ मांग देते हैं। हाथ ধরে নিয়ে চলে যাচ্ছে মাজার শরীফের ভিতরে, ফুল চাদর মাথায় ঝেঁটা মেরে দিয়ে এবারে দুটো হাত তুলে খাদেম দোয়া করছে হিন্দিতে। আপনি তো হিন্দি হ বোঝেন না। वो दुआ चाचा या खाजा तेरा दरबार में आया है, जिसलिए आए हैं तो उसका मकसद भी पूरा कर दे, झोली भर के दे देना। और আপনি বলছেন আমিন আমিন, হয়ে গেছে আপনার ঈমানের বারোটা বাজিয়ে দিয়েছে। এই কথা বুঝতে পারছেন না? আজমির শরীফ যায় না, যায় না।
100 মানুষ গেলে 100-র ভিতরে গার্জেন ছাড়া অর্থাৎ আলেম ছাড়া যদি এককভাবে কেউ ওখানে গিয়ে থাকে 100-র ভিতরে 90টা বেঈমান হয়ে ঘরে ফিরে এসছে। যে কোনো প্রসেসে আপনার ঈমান খাবে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে একটা 8 দিন ছিলাম, ওইগুলো শুধু ঘুরিছি আর উপলব্ধি করেছি ঈমানের খেলা চলছে ওখানে। একটা জিনিস উপলব্ধি করলাম, ওখানে যখন গেলাম ঠিক এই ড্রেসটাই পরে আছে। মাগরিবের নামাজ আদায় করে হুজুরের মাজারে জিয়ারত করতে গেছি, আর দূর থেকে একজন খাদেম ছুটে এসে আমার হাতটা ধরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সালাম জনাব, আপ ফুরফুরা শরীফ से आया है। আমাকে দেখে বলছে, কি বলছে? आप फुरफुरा शरीफ से आया है ना? हाँ, हम कलकत्ता से आए हैं, हम फुरफुरा शरीफ का मुरीद हैं। माशाल्लाह माशाल्लाह, आइए जनाब। আমার ছোট আব্বাকে জিজ্ঞাসা করবে, হাত ধরে সসম্মানে মোহাব্বতের সঙ্গে, খাদিমের সঙ্গে, খেদমতের সঙ্গে, আদবের সঙ্গে, তাহজিবের সঙ্গে হাজার হাজার লোককে সরিয়ে দিয়ে সম্মানের সঙ্গে আমাকে রাস্তা করে দিয়ে মাজারের পাশে একটা সুন্দর জায়গা আমাকে দাঁড় করিয়ে দিয়ে বললে, জনাব আপ জিয়ারত কর লিজিয়ে। বেয়াদবি করার সুযোগ নেই। কারো সিলাই বলে কেন বোঝাচ্ছি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ রাসূল প্রেমী ছিলেন, তার সঙ্গে নয় তার মুরিদদের সঙ্গেও কেউ বেয়াদবি করবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলাম, আল্লাহর কসম বলছি। ভাইরা বা নওজওয়ানেরা, যুবকেরা, সেই নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, তোমাদের আলেম হওয়াটা, পৃথিবীর জমিনে গরিবের পাশে দাঁড়িয়ে সাহায্য করাটা, সব ইবাদত আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়া জমিনে তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মহব্বত করে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক আমার হাবিব সম্পর্কে তোমাদের অবগত করিয়ে দিচ্ছি। সাল্লু আলাইহি, তোমাদের নামাজকে যদি আমার দরবারে কবুল করাতে চাও, তোমাদের ইবাদতকে যদি আমি আল্লাহর কাছে আমার প্রিয় হতে চাও, প্রিয় করাতে চাও, আমার নৈকট্য হাসিল যদি করতে চাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাফসীরের ভিতরে এসেছে একটি সাল্লু শব্দের অর্থ হলো নামাজ, ওয়া সাল্লি শব্দের অর্থ হলো দরুদ। তোমরা তোমাদের ইবাদত যদি আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, আমার হাবিবের উপরে বেশি বেশি দরুদ শরীফ আদায় করো। জোরে বলুন। নামাজ কবুল করতে গেলে দরুদ শরীফ পড়া লাগবে, আল্লাহ বলছে। এই কথা মাথায় ঢুকছে? কিছু মানুষ এবারে এটা একটু ক্লিয়ার করে দিন, অসুবিধা হচ্ছে না তো? বুঝে নেন, ঈমান টিকিয়ে রাখা মুশকিল। কিছু মানুষ বলছে দরুদ বলতে কোন দরুদ? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ি না আমরা? ওই দরুদে ইব্রাহিম, ওইটা হচ্ছে দরুদ। ডাহা মিথ্যে কথা বলেছে, আপনাকে ধোঁকা দিচ্ছে। ওটা তো দরুদ। দরুদ একটা নয়। কেউ যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আযান হচ্ছে, আযান হয় তো, এশার আযান হয়েছে তো, মুয়াজ্জিন সাহেব কি বলেছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই সময় নবীর উপরে দরুদ পড়া আপনার জন্য ওয়াজিব। কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেছেন এমলি সাহেব কি বলল? দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নেই। আর হাদিস থেকে আমি প্রমাণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হলো দরুদ। তার মানে আরবি পড়ে যদি ওর মানেটা না উদ্ধার করতে পারে, ওর কাছে ইসলাম পাওয়া খুব কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি কোরআন থেকে বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরে আমার বান্দারা, তোরা যখন আমার হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি, আমি আল্লাহ পাক আমার ফেরেশতারা দরুদ শরীফ পড়ি আমার হাবিবের উপরে, তোরাও দরুদ
দরুদ শরীফ পড়, আমি আল্লাহ পাক আমার হাবিবের দরুদের উসিলায় তোদের ইবাদত, তোদের নামাজ, তোদের রোজা, তোদের হজ, তোদের যাকাত, তোদের ফিতরা, তোদের কুরবানি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে থাকি। একবার জোরে হবে না? ওই জন্য কুরবানির একটা জায়গা আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছিলাম ওস্তাদি আমাদের আবুল হোসেন চাচা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মসজিদের যিনি পুরাতন মসজিদের ইমাম সাহেব ছিলেন, কুরবানি দেওয়ার পরে তিনি হাত উঠিয়ে মোনাজাত করতেন। মনে পড়ছে? এখন আর সব হচ্ছে না, বলো কথা বলছেন না কেন? জবাই করার পরে দোয়া চাইতে হয়, এটা হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানোর পরে জবাই হয়ে যাওয়ার পরেই রক্ত মাখা ওই অবস্থাতে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, এটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন অধিকাংশ ইমাম সাহেব বলছে ও সময় নেই, শুধু ফেলে দে, মেরে দে, বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? এই যে জিনিসগুলো আস্তে 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 একটার পর একটা উঠে যাবে, মানুষের কাছ থেকে দিন চলে যাবে, দিন হারা হয়ে যাবে। টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু ওর ভিতর ঈমান থাকবে না। অসংখ্য হাদিস আছে। টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ থাকবে, বড় বড় মাওলানা আলেম থাকবে, ইসলাম সম্পর্কে তাদের ভিতরে জ্ঞান থাকবে, অথচ ওদের ঈমান থাকবে না। দিন কিন্তু চলে এসেছে খুব কাছে, খুব কাছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ইন্টারনেটে, বিভিন্ন জায়গায় মুসলিমরা মার খাচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, বিভিন্ন প্রসেসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আপনার রাষ্ট্রে মুসলমানদের উপরে অ্যাটাক হচ্ছে। কেন হচ্ছে? দোষ তো তাদের না। ইসলামের বয়স কত? সৃষ্টি থেকে তো এ কথা বলছেন না কেন? সৃষ্টি থেকেই তো ইসলাম। আদম আলাইহিস সালাম কিসের উপরে ছিলেন? ইসলামের উপরে তো। আদম থেকেই তো ইসলাম শুরু। মুসলমানরা তখন ওইরকম নির্বিচারে মার খায়নি, আজকে কিন্তু খেতে হচ্ছে। তার কারণ আমাদের এই উপরে লেবাসটাই আছে, ভেতরে মাল মশলা সব পোকা লেগে গেছে, সব পোকা লাগা। কথা বুঝতে পারছেন না? প্রকৃত মুসলমান হন, প্রতিটা জায়গায় আল্লাহ পাক আপনাকে সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে রেখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজকে সন্ধ্যাবেলায় দেখছিলাম, সন্ধ্যাবেলায় দোকানে বসে, সাইফুলের দোকানে বসে দেখছিলাম, একটা ভিডিও পোস্ট করেছে আমাকে। একটা ছেলেকে, মুসলমান ছেলেকে উত্তর প্রদেশে চতুর্দিক থেকে হায়না যেমন একটা হরিণকে পেলে চতুর্দিক থেকে টানে ছিঁড়ে খায়, ঠিক ওই রকম হায়নার মধ্যে একটা মুসলিম ছেলেকে পেটাচ্ছে। তার কারণ আমরা ইসলামের ভিতরে নেই। দোষ তো তাদের আছে, কিন্তু আমরা আমাদের দোষটাকে স্বীকার করে আগে শোধরানোর চেষ্টা করি। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাবানে জানিয়ে দিলে আমার উম্মতেরা সুন্দর সুন্দর মসজিদ বানাবে, সুন্দর করে মসজিদ বানাবে। মসজিদের হক তারা আদায় করবে না। মসজিদের হকটা কি ভাইজান একটু বুঝে নেয়। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, দুনিয়ায় চাষাবাদ, ব্যবসা বাণিজ্য আমি আপনি করি, দুনিয়াদারি আমার তো আপনার তো করতেই হয়। বিবি ছেলেপুলা নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য তো কাজ কারবার করতে হয়। কিন্তু একটু নিজেকে বিবেককে প্রশ্ন করো, টাকা দিয়ে, চাঁদা দিয়ে যে মসজিদ বানালেন, ওই মসজিদে এশার জামাতে যদি 6 জন 5 জন 4 জন করে নামাজ আদায় করে, মসজিদের হক আদায় হলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মসজিদের বদদুয়া এলাকায় আমার আল্লাহ গজব নাযিল করে দেবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নবী দিবসের মাসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সব আমাদের করতে হবে। সুযোগটা পেলে যদি 1 ওয়াক্ত থাকে, 2 ওয়াক্ত থাকে, 3 ওয়াক্ত থাকে, যদি কোন রকম 1 ওয়াক্ত যদি সুযোগ পায়, অন্তত গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করি। এ কথা বুঝতে পারছেন না? প্রতিজ্ঞাবদ্ধ হন। টাকা পয়সা রোজগার করছেন, মনে শান্তি নেই, আল্লাহ শকর করে বলছি, এত কিছুর পরেও
শান্তির সঙ্গে জীবন যাপন করছি আমি। এই কথা বুঝতে পারছেন না? এত কিছুর পরেও শান্তি সুশৃঙ্খলা আমার জীবনে, শান্তির ভিতর দিয়ে আল্লাহ পাক দিন বিরাজ করছে, আল্লাহ পাক গুজরান করাচ্ছে, আলহামদুলিল্লাহ। তার কারণ সম্পর্কটা দুনিয়ার মানুষের সঙ্গে যতটা রাখবেন তার থেকে বেশি আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক করুন। আমি শুরুতেই ওই জন্য বললাম, দুনিয়ার জমিনে সম্পর্ক মানুষের সঙ্গে করলে যতদিন দিতে পারবেন সুবিধা, ততদিন আপনার ভাই, সুবিধা না দিতে পারলেই কিন্তু তালবস্য এক আল্লাহ একা। এই কথা ঠিক না ভুল জোরে বলে যে আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক করুন, প্রতিটা জায়গায় আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছিলাম আমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানালে উম্মতেরা আমার আল্লাহর ঘর মসজিদের মর্যাদা দেবে না, আমার আল্লাহর ঘরের মর্যাদা তারা রাখবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মসজিদ তৈরি করে মসজিদে যদি নামাজ না আদায় করতে যান, দিনের ভিতরে যদি সুযোগ পাওয়ার পরেও বাড়িতে বসে থেকে নামাজটা বাড়িতে আদায় করেন, মসজিদের হক আপনি আদায় করেননি, এর জন্য কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপনার এলাকার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি কিন্তু আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবে না। কিতাবের ভিতরে যে আপনার এলাকার আপনার চাঁদা দেওয়া মসজিদটা ময়দানের মাহশারে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ আমাকে তৈরি করেছিল কিন্তু আমার সম্মান করেনি, এর বিচারটা আপনি করে দিন। এই কথা বুঝতে পারছেন না? একটা উদাহরণ দেই, বিয়ে করেছেন, বউকে দেখেন না। কথা বুঝতে পারছেন না? বিয়ে করে আপনি বউকে দেখাশোনা করেন না, খেতে দেন না, বউ আপনার প্রতি খুশি না নারাজ? জোরে বলেন না। তালাক হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না, ওই স্ত্রী এই স্বামীর সঙ্গে কোন রকম লিঙ্ক রাখতে পারবে না, এটা হারাম। কিন্তু তালাক দেননি, বিবি আছে, আপনি বাড়ি আছেন, বিবির সঙ্গে কথাবার্তা, লেনদেন কিচ্ছু নেই, বিবি আপনার প্রতি খুশি? এই কথা বলছেন না কেন? বিবি আপনার প্রতি খুশি নয়। ঠিক তদ্রূপ মসজিদ বানিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, পরিশ্রম করেছেন, চাঁদা তুলেছেন, মসজিদ তৈরি করেছেন, বাড়িতে বসে আছেন, জামাত চলছে, বাড়িতে বসে আছেন, কাবিরা গুনাহ আপনার নামায় আমলে লেখা হলো 1। দ্বিতীয় নাম্বার, আপনার এন্টি কিন্তু মসজিদ আল্লাহর দরবারে বদদোয়া শুরু করেছে। ঘরে শান্তি থাকবে না, শান্তি থাকবে না, একের পর এক বালা মুসিবত আপনার ঘরেতে আল্লাহ পাক নাযিল করবে। কার দুআয়? দুনিয়ার কোন আলেম ওলামা, মাওলানা, মুলি সাহেবের বদদুআয় নয়, ওই মসজিদের বদদুয়া আপনার ঘরে পড়বে। তাই আমার সোনার মানিকেরা, পশ্চিম পাড়ার নওজওয়ান যুবকেরা, কাজ কারবার করো, অবশ্যই করো। আমার সুযোগ থাকলে, আমাদের যেহেতু সামনের ফ্রন্টের মসজিদে আমি আসি, সুযোগ পেলে 2 ওয়াক্তই ঢুকি, 3 ওয়াক্তই ঢুকি, সুযোগ পেলে মসজিদে, সুযোগ নেই বাড়িতে আদায় করে নি, যেহেতু বাইরে চলে যেতে। এই রবিউল আউয়াল পড়েছে, স্টার্ট হয়ে গেছে, আর আপনারা খুব ভালো করে জানেন কত চাপের ভিতরে আমাকে থাকতে হয়। আমার সোনার চাঁদ মানিকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, হক আদায় করুন, হক নষ্ট করবেন না। নামাজ আদায় করছেন, রোজা আদায় করছেন, হজ আদায় করছেন, শুনে রেখে দিন মুসলমানেরা ও পর্দানশীনা মা বোনেরা, আপনাদেরকে একটু বলে যায়, নবী দিবসে নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। ঘরের মা বোনেদেরকে বলে যায়, সুসন্তানের পিতা মাতা হতে চাইলে, সুসন্তান জন্ম দিতে চাইলে, পৃথিবীর জমিনে আদর্শ একজন সন্তানের পিতা মাতা হতে চাইলে আপনাকে আগে আদর্শবান হতে হবে, আদর্শবতী হতে হবে। যদি আপনি আদর্শবতী, আদর্শবান না হয়ে যান, আপনার সন্তান শত মাদ্রাসা, শত স্কুল কলেজে পড়ার পরেও কিন্তু হবার সম্ভাবনা নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ও সাবিরা, আমি
নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে সব থেকে বড় শিক্ষার ক্ষেত্রপট হলো, সব থেকে বড় শিক্ষালয় হলো মায়ের কোল। একটা শিশুর শিক্ষার কেন্দ্রস্থল হলো মায়ের কোল। মা যদি ভালো হয়ে যায়, ওই সন্তানটার ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল ওই জন্য বললেন, শিশু শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। এর থেকে বড় স্কুল আর পৃথিবীর জমিনে আপনি পাবেন না। হুজুর ভালো করে একটু শিক্ষা দেন, হুজুর কাজ হবে না। ভালো মাদ্রাসায় দিয়েছেন, কাজ হবে না। মা বাপ হচ্ছে বড় শিক্ষক, বড় শিক্ষিকা। এর উপরে আর কোন শিক্ষক শিক্ষিকা নেই পৃথিবীর জমিনে। শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা হলো তার বাপ আর মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানদেরকে তৈরি করতে গেলে বাপ মায়ের সোহবতে প্রথম, ওই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়ে স্কুলে আপনার পাঠিয়ে দিয়ে মায়ের কোলে রেখেছে। ক বছর পর্যন্ত মায়ের দুধ খায়? 2 বছর 2.5 বছর। আমাদের তো 4 বছর পর্যন্ত ঠেলে দিচ্ছে। কথা ঠিক না বল? হারাম। 2 বছরের বেশি বাচ্চাদের মায়ের দুধ খাওয়ানো যাবে না। 3 বছর বয়স হয়ে গেলে মায়েরা তাদের এক বিছানায় এক চাদরের ভিতরে সন্তানকে নিয়ে ঘুমাতে পারবে না। কিছু আছে? এই কথা বলছেন না কেন? আছে, সব সিস্টেম আছে। 8-10 বছরের বড় মেয়েটা নিয়ে বাপ এক জায়গায় শুয়ে আছে। হারাম। মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর এ সম্পর্কে ওয়াজ নসিহত নেই। আছে? ওয়াজ নসিহত নেই। এসব ওয়াজ নসিহত করলে মৌলভী সাহেবদের দাওয়াত করবে না। বলেন বলেন, ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চার বয়স হয়েছে 3 বছর, রাসূলুল্লাহ বললেন পাশে শুতে পারবে বাচ্চাটার। শর্ত হলো বাচ্চার গায়ে আলাদা চাদর কাঁথা থাকবে, মায়ের বাপের গায়ে আলাদা কাঁথা চাদর থাকবে। এক চাদরের ভিতরে যেন কোনো রকম না থাকা হয়। কারণ 3 বছরের বাচ্চার বয়স হয়ে যাবার সাথে সাথে ওই বাচ্চাটা চিনতে শেখে তার কান দুটো, নাক কোনটা, চোখ কোনটা, মাথা কোনটা, চুল কোনটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো ও জানতে থাকে। অর্থাৎ মা ঘুমের ঘোরে গা থেকে কাপড় পরে গিয়েছে, সন্তানের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, 2 বছরের ভিতরে বন্ধ হয়ে গেছে। যখন ওর মায়ের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, মায়ের স্তনটার দিকে ওই বাচ্চাটা নজর দেবে, সাথে সাথে গোনা হয়ে যাবে, ওর ক্যারেক্টার লস হয়ে যাবে, চরিত্রটা খারাপ হয়ে যাবে। তাই সমাজের জন্য বাচ্চাদের চরিত্র নষ্ট হয় না, সন্তানের চরিত্র নষ্ট হয় বাপ মায়ের জন্য। কথা বোঝাতে পারলাম? সন্তানের চরিত্র নষ্ট হয় কাদের জন্য? বাপ মায়ের জন্য। তাই বাপ মাকে আগে ভালো হতে হবে। সাধারণত আপনারা জানেন, এটা লেবু গাছ, তো এই লেবু গাছে কোনোদিন আঙ্গুর হয়নি। লেবু গাছে কোনোদিন আঙ্গুর হয় না। নারকেল গাছে সুপারি হয় না। সুপারি গাছে কোনোদিন ডাব হয় না। আপনার ন্যাংড়া গাছে হিমসাগর হয় না। তার কারণ যে গাছ ঠিক তার সেই ফলটা বেরিয়ে আসে। সমাজকে দোষী করবেন না। মানুষকে নিয়ে সমাজ, সমাজকে নিয়ে মানুষ নয়। আমরা যদি ভালো হই, সমাজ ভালো হবে। তাই বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীরা, মা বোনেরা, আমি আলোচনা করছিলাম মা বোনেরা শুনতে চেয়েছিলে আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলে। এ নজনেরা, মুরব্বিয়ান গোনেরা, আমার নবী দুনিয়ার জমিনে, আমিও মানুষ, আমার নবীও পৃথিবীর জমিনে মানুষ হয়ে এসেছে। কেমন মানুষ ছিলে? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, জমিনের উপরে তোমাদের মায়ের যখন পেট থেকে তোমরা ইহরাম থেকে বেরিয়েছিলে, তোমরা রোনাজারি করেছিলে, কান্নাকাটি করেছিলে। কিন্তু আমি আমেনা আল্লাহর কসম করে বলি, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে, তিনি পৃথিবীর জমিনে পা রেখেছিলেন। এমন অবস্থায় আমি আমেনা দেখতে পাই আমার শিশু নবী শেষদা অবস্থায় তিনি দুনিয়ায় এসেছিলেন।
আমার নবী কাঁদেননি, আমার নবী কাঁদেননি। সেজদা অবস্থায় হুজুর আমার জমিনেতে পদার্পণ করেছিলেন। ও নওজওয়ানেরা, দুনিয়ার জমিনে যে সমস্ত নামাজি মুসল্লিরা দুনিয়ার জমিনে বলে নবী আমাদের মতো, তাদেরকে প্রশ্ন করবেন, ভাইজান আপনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনাদের ঘরে কি আলোয় আলোকিত হয়েছিল? কিন্তু আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবী দুনিয়ার জমিনে যখন এসেছিলেন আমি আমেনা দেখেছি আমার গোটা ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় এসেছে, আলোকিত হয়ে গেছে গোটা আকাশ, গোটা বাতাস, জমিনের 18,000 মখলুকাত বলেছিলেন মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া আহমদ। আমার নবীর ওয়েলকাম জানিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কায়নাতের জন্য, তাম কায়নাতের জন্য, মখলুকের জন্য, জমিন আসমানের জন্য, চন্দ্র সূর্যের জন্য আমার নবী হলো রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রহমতের কদর করছি না, আমরা সেই রহমতের কদর করছি না, তাহলে নির্যাতিত হব না, হব না? এই কথা বলছেন না কেন? এমনি তো দুনিয়ায় অত্যাচারিত হবো, সেই জন্য দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি তো। ওই রাজস্থানেই আল্লাহ চাইলে কিছুদিন পরে আমি জলসায় যাব। জয়পুর আমার দাওয়াত আছে সিটিতে, জয়পুর সিটিতে আমার দাওয়াত আছে, আল্লাহর শুকর। 13ই বোধহয় অক্টোবর জয়পুর সিটিতে বা রাজস্থানে আমার জলসা আছে। শুধু তাই নয়, 13 তারিখে আছে, আবার জানুয়ারি 7 তারিখেও জলসা আছে ওই রাজস্থানে। কই আমাদের উপরে সব অ্যাটাক ফ্যাটাক হয় না তো? আমরা তো সবসময় একদম জুব্বা হুব্বা পরে ঘুরতেছি। এই কথা বুঝতে পারছেন না? জুব্বা টুব্বা পরে ঘুরি তো, এই ট্রেনে গেছি সবসময় মাথায় টুপি ছিল। ওই আমাদেরকে ইন্ডিকেট করে উল্টো পাল্টা মন্তব্য করেন। মুসলমান হয়ে বাঁচুন। বাঁচতে গেলে কায়ের কাপুরুষ আপনার জীবনটা ইসলামের ভিতরে রেখে আপনি আপনার জীবনটাকে চালান। কায়ের কাপুরুষের মতো জিন্দেগি তৈরি করে কোন লাভ নেই। যেখানে সেখানে মার খাবেন, যেখানে সেখানে অপমানিত হবেন। আজকে মুসলমানরা পৃথিবীর জমিনে নির্যাতিত একটাই কারণ দেখতে পাচ্ছেন, একটাই কারণ, আমরা রাসূলকে ছেড়ে দিয়েছি, দুনিয়াকে আঁকড়ে ধরে নিয়েছি। রাসূলুল্লাহর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা যদি রাসূলুল্লাহর আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়িত করতাম, সমাজের বুকে আমরা লাঞ্ছিত হতাম না, সমাজের বুকে আজকে আমরা পদদলিত হতাম না। ভাইরা আমার, সোনার মানিকেরা, তাই আমি আপনাদের ছোট ভাই, ঘরের সন্তান, এই জঙ্গলপুরি আমার জন্ম। শিক্ষার জন্য হয়তো আমার 24টা বছর বাইরে কেটেছে, কিন্তু জঙ্গলপুরেরই তো সন্তান আমি, আপনার ঘরের সন্তান। এই পশ্চিম পাড়ার বহু মানুষের ঘরের ভাত খাওয়া মানুষ আমি বলিনি। আপনাদেরকে মহাব্বত করে বলে যাচ্ছি, মসজিদের সঙ্গে সম্পর্কটা করুন, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্কটা করুন। যে মাওলানা, মৌলভী সাহেব, পীর সাহেব, যে সমাজের বুকে মোবাল্লেগ সাহেব, শায়েখ সেজে নতুন নতুন কিছু আপনাদেরকে বলতে চাইছে, করাতে চাইছে, আপনি আগে ভেরিফাই করুন। কারণ জঙ্গলপুরে আলেমের অভাব নেই। এই কথা ঠিক না? বুঝতে বলেন, আলেমের অভাব আছে? জঙ্গলপুরে আলেমের অভাব নেই। আমার ভালো না লাগে, ভালো একজন আলেম জঙ্গলপুরে, তার সঙ্গে বসুন, বসে ওটাকে ডিসকাস করুন, তারপরে সে তার উপরে আমল করুন। সমাজের বুকে খুব ক্ষতি একটা জায়গা, সমাজে একটা, এই সমাজে যে ইউটিউব বা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন এ যেমন উপকার দিচ্ছে, ততটা এরকম সাধারণের জন্য ক্ষতির একটা জায়গা তৈরি করে দিচ্ছে। অবাক হয়ে যাবে আমার নওজওয়ানরা, যুবকেরা, চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করুন। মহাব্বতে সে দরুদ শরীফ আল্লাহুম্মা। কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে। এই জওয়ান ছেলেরা মহাব্বতের সঙ্গে বড় ওয়ালা আলি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাম শরীফটা আমি লিখেছি এই তারাগড় পাহাড় থেকে যখন নামছিলাম, ভিডিও করছিলাম আর এই নামটা মনে মনে লিখছিলাম। কথা বুঝাচ্ছেন না? তারাগড় পাহাড়ের উপরে গাড়িতে উঠেছি একদিন, আর একদিন হেঁটে বাচ্চাদেরকে নিয়ে। ওই তখনকার লেখা আমার এই হাম শরীফটা আমি এখন বলছি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু নিচু সব পাহাড়ের টিলা, উঁচু নিচু সব পাহাড়ের টিলা, পর্বতের চূড়া বয়, তোমার সৃষ্টি সবই তোমারই প্রশংসা কয়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের আকাশে পাখি ডাকে কুকু, ভোরের আকাশে পাখি ডাকে কুকু, তাদের ডাক যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তোমার ডাক কত সুন্দর। একবার জোরে বলবেন না? আল্লাহ ডাকছে, কোরআনে বলেছিলাম না, বলি ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ ডাকছে। আমার প্রশংসা করলে তোদেরও স্মরণ করি আমি আল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের সম্মান দিয়ে আল্লাহ ডাকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই সম্মানের জায়গায় রেখে আমাদের চলার দরকার। না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনা চাঁদ মানিকের আলোচনা বাড়াবো না, যেহেতু আলেম ওলামা হাফেজ সাহেব তাদেরকেও আমন্ত্রণ করেছে। আমার বুবু তিনি আমন্ত্রণ করেছেন, সকলে একটু একটু সুযোগ, তারা অবশ্যই ওয়াজ নসিহত করবেন, আপনারা ওঠাউঠি করবেন না। কথা বুঝতে পেরেছেন? এরপরই আমার জনাব হযরত মাওলানা হাফেজ ভাই আবু তালেব সাহেব রয়েছে, আমার ভাই জনাব হযরত হাফেজ আরেফ বিল্লাহ ভাই, তিনি ওয়াজ করবেন, আপনারা ওঠাউঠি করবেন না, ধীরে স্থির ভাবে ওয়াজ নসিহত শুনুন, বেশি রাত হবে না। কোরআন হাদিসের রাসূলের তাকরীর, প্রশংসা, মওলুদ শুনতে থাকুন। আল্লাহ আমাদের সকলকে রাসূলের প্রেমিক হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার এই তো বললাম তো আড্ডা আড্ডা, আমার নওজওয়ান যুবকেরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন শরীরটা সুস্থ রাখেন, কারণ এই কন্টিনিউ চলবে একদম সেই তারাবির দিন শেষ হবে। কথা বুঝতে পেরেছেন? দোয়া রাখবেন আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। আল্লাহ পাক প্রতিটা জায়গায় আল্লাহ পাক যেন প্রেজেন্ট করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ
আরে মাওলানা সাহেব ভাই বসে রয়েছে, বেয়াদবি হবে, আলেমদের সম্মান করতে হয়। কথা বুঝতে পেরেছে? ঘরের হোক আর বাইরের হোক, যদি তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাকে সম্মান করবে। আল্লাহ রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবারও আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান করবেন, গ্রামের হোক বাইরের হোক, আলেমদের সম্মান করবেন। কথা বুঝতে পেরেছেন? তার আকীদা তার মতবাদ আমার ভালো না লাগতে পারে, কিন্তু তাকে সম্মান করবেন, এটা মাথার ভিতরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শকে মেনে চলার তৌফিক দান করেন। আর একটা কথা ছোট্ট করে একটুখানি 1 মিনিট বলে দিই। আমাদের পশ্চিম পাড়ায় মসজিদ কেন্দ্রিক যে মক্তবটা চলছে, আমি ভাইকে বলেছি, মন্টু ভাইকে, মসজিদ ওই মক্তবটা আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের সঙ্গে অ্যাটাচ করুন। আপনারা শুনেছেন কি জানি না, আমরা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একটা বোর্ড চালাচ্ছি, মক্তব বোর্ড। আমি গুনাহগার, তার সহসভাপতি হিসাবে আল্লাহ পাক রেখেছেন। এই বোর্ডের আপনার প্রেসিডেন্ট হচ্ছে পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা ছোট সাহেবজাদা, যিনি এসেছিলেন আমাদের দরগারে ইসালে সাহেব সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, এবং এর পরিচালক ডাইরেক্টর হলো পীরজাদা হযরত মাওলানা ভাই জুনায়েদ সিদ্দিকী ভাইজান। আমি গুনাহগার আছি, আর বিভিন্ন বাংলার সিলসিলার একনিষ্ঠ বড় বড় স্কলার আলেমে দ্বীনের ভিতরে ঢুকে আছে। অসংখ্য মুক্তব আমরা মোটামুটি চালাচ্ছি। আমরা বলি না, সমাজে বলি না, এই জন্য আপনাদেরকে বললাম, আমি চাই আমার গ্রামেতেও ফুরফুরা শরীফের খেদমত চলুক। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা সিলেবাস তৈরি করেছি, ফুরফুরা শরীফের আলেমদের বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস পাঠ্যসূচি তৈরি করেছি। 6টা সাবজেক্ট আছে। নাম্বার 1 সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখা, দ্বিতীয় নাম্বার হলো আকায়েদ, আকীদা, আকীদার মাসলা মাসাইল শেখা, তৃতীয় নাম্বার হলো আদব শেখা, চতুর্থ নাম্বার হলো মাসনুন দোয়া, উঠতে বসতে খেতে শুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো মুখস্থ করানো। 6 নম্বর হলো বিশ্বনবীর হাদিসগুলো মুখস্থ করা বাচ্চারা। কথা বুঝতে পেরেছেন? আমার নওজওয়ানের যুবকেরা পারবেন, পারলে এবং ওর সঙ্গে আরেকটু আমরা সংযুক্ত করে রেখেছি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসির আল্লামা হুজুর সম্পর্কে জানা সঠিক তথ্য। আমরা কিতাবগুলো সব ফ্রি দেই। কথা বুঝতে পেরেছেন? সব আমাদের পকেটের টাকা, লক্ষ লক্ষ টাকার কিতাব আমরা ছেপে সব বাচ্চাদের ফ্রিতে দেই। এক একটা কিতাব মোটা মোটা কিতাব, ওই রকম 3টে কিতাব দেবো আমরা সম্পূর্ণ। আমরা চাই, আমি তো বিশেষ করে চাই, আমার জঙ্গলপুর গ্রামে ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের আওতাভুক্ত একটা প্রতিষ্ঠান চলুক। আপনারা কি বলছেন? হ্যাঁ, অবশ্যই আপনারা এটা করবেন। আল্লাহ পাক